হাই বন্ধুরা, আমরা এখন আলোচনা করছি সিআরইর যে সম্ভাব্য অ্যান্সার, অর্থাৎ সিআরই 2025, অর্থাৎ এই যে পরীক্ষাটি হয়ে গেল ল্যাবরেটরি টেকনোলজিস্টদের জন্য। এমস থেকে যে ভ্যাকেন্সিগুলি প্রকাশিত হয়েছিল তার জন্য কমন এন্ট্রান্স যে টেস্টটি হয়েছে তার সম্ভাব্য অ্যান্সার তালিকা নিয়ে প্রথমে 10টি আলোচনা করেছি। পরবর্তী ক্ষেত্রে বাকি কোশ্চেনের অ্যান্সারগুলি নিয়ে আমরা আলোচনা করব। তো একে একে তোমরা দেখতে থাকো। তো 11 নম্বর কোয়েশ্চেন, ট্রান্সফার আরএনএ স্ট্রাকচার সেটি কেমন হয়? সেটা রাইট অ্যান্সার হবে সিঙ্গেল স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়ে থাকে। 12 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার কি? হুইচ টাইপ অফ ডিএনএ পলিমার প্রেজেন্ট ইন ইউক্যারিওটিক রিপ্লাই মাইটোকন্ড্রিয়াল ডিএনএ? অ্যান্সার হবে কি? পল গামা। পরবর্তী কোশ্চেনটা কি? পরবর্তী কোশ্চেনের অ্যান্সারটি হবে কি? গুয়ানোসাইগাইজ সামথিং লাইক দ্যাট। এখানে সঠিক অ্যান্সারটি মিসিং আছে। ওকে, পরবর্তী ক্ষেত্রে যে কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন নাম্বার 14, সিকেল সেল অ্যানিমিয়া, সিকেল সেল ডিজিজটা কিসের জন্য হয়ে থাকে? সঠিক অ্যান্সার হবে HbS প্লাস HbS-এর জন্য হয়। 15 নম্বর কোশ্চেন, ইউরিনারি কপার অ্যান্ড সেরুলোপ্লাজমিন টেস্ট ডান ফর দ্য ডিজিজ অফ, কোন ডিজিজের জন্য কপার এবং সেরুলোপ্লাজমিন টেস্টটা করা হয়? উইলসন ডিজিজের ক্ষেত্রে, অর্থাৎ লিভারের মধ্যে কোনো যদি উইলসন ডিজিজ হয়েছে সেটা জানার জন্য এই ইউরিনারি কপার এবং সেরুলোপ্লাজমিন টেস্টটি করা হয়। 16 নম্বর কোশ্চেন, কাইলমাইডিয়া এফেক্ট হুইচ সেল, কোন সেলকে এফেক্ট করে? সঠিক অ্যান্সার হবে রেটিকিউলোসাইট সেল, অর্থাৎ প্রিম্যাচিওর আরবিসি তাকে এফেক্ট করে। পরবর্তী যে কোশ্চেন, ফেরোসাইটটা দেখতে কেমন? ফেরোসাইটস আর রাউন্ড শেপের। পরবর্তী কোশ্চেন, হাউ মেনি এটিপি আর ইউরিয়া সাইকেলে কত অণু এটিপি ইউজ হয়? সঠিক অ্যান্সার হবে 4 অণু। MCH ক্লাস 2 এক্সপ্রেস কিসের জন্য এক্সপ্রেস করে? যা ম্যাক্রোফেজ অ্যান্ড বিটা সেল, অর্থাৎ সেলটি বড় হয়ে যাবে, বিটা সেলটি, সেটা হচ্ছে সঠিক অ্যান্সার হবে। কোশ্চেন নাম্বার 20, ইমিউনিটি ইজ প্রডিউস ইন চিলড্রেন আফটার হাউ মাচ টাইম, কত সময় পর বাচ্চাদের ইমিউনিটি বৃদ্ধি করতে থাকে, প্রোডাকশন তৈরি হতে থাকে? সঠিক অ্যান্সার হবে সিন্স বার্থ, জন্ম থেকেই আস্তে আস্তে এই ইমিউনিটিটা ডেভেলপ করতে থাকে। কোশ্চেন নাম্বার 21, মলিকুলার ওয়েট অফ NaOH এর মলিকুলার ওয়েট কত? সঠিক অ্যান্সার হবে 40। তো বন্ধুরা, আমরা যে কোশ্চেন অ্যান্সার আলোচনা করছি এগুলি সিআরই 2025 এসেছিল, তার সম্ভাব্য যে উত্তর তালিকাটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। ওকে, তো তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যাতে করে তোমরা যে পরীক্ষাটি দিয়েছিলে এখান থেকে তোমাদের নিজেরা কত স্কোর করতে পারবে সেটা তোমরা বুঝতে পারবে। তো পরবর্তী ক্ষেত্রে আমাদের যে কোশ্চেন নাম্বার 22, নর্মালিটি অফ HCl, হুইচ ফ্যাক্টর ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট? নর্মালিটির ক্ষেত্রে HCl এর কোনটা সব থেকে ইম্পর্ট্যান্ট? HCl এর নর্মালিটির ক্ষেত্রে পিওরিটিটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এনজাইম রিকোয়ার ফর কনভার্টিং গ্লুকোজ 6 কাইনেজ টগলুসে 6 ফসফো 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 6
গ্লুকোনিওল্যাকটন। সঠিক অ্যান্সারটি হবে G6PD। G6PD। কোশ্চেন নাম্বার 24, পিএইচ অফ বাইল অ্যাসিড, অর্থাৎ বাইল অ্যাসিডের বাইলের মধ্যে থাকে HCl, অতএব এটা অ্যাসিডিক হবে। তাই অ্যাসিডিকের মাত্রা কত? 6 থেকে 7.6। স্ট্রংলি অ্যাসিডিক, অর্থাৎ পিত্ত যে আছে পিত্তর মধ্যে তার পিএইচটা কত? এইচপিএলসির ফুল ফর্ম কি? এইচপিএলসি হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি হচ্ছে এইচপিএলসির ফুল ফর্ম। এনএবিএল, অর্থাৎ আমাদের যে সমস্ত ল্যাবরেটরিগুলো বা ডায়াগনস্টিক সেন্টার বা হসপিটালে যেখানে পরীক্ষা নিরীক্ষাগুলো হয়, সেখানে যে ন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশন স্বীকৃতি অনুযায়ী একটা এনএবিএল আছে, সেই এনএবিএলের ফুল ফর্মটা জানতে চেয়েছে। ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর টেস্টিং অ্যান্ড ক্যালিব্রেশন অফ ল্যাবরেটরিজ। ল্যাবরেটরির মধ্যে এই স্ট্যান্ডার্ডাইজেশনগুলো নিয়ন্ত্রণের জন্য যেই সংস্থা করে সেটা এনএবিএল। এনএবিএলের ফুল ফর্মটা বললাম। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 27, এপিটিএল। এপিটিএলের ফুল ফর্ম কি? এপিটিএল অটোমেটিক ফ্লেবোটমি টিউব লেবেলিং সিস্টেম, অর্থাৎ ব্লাড স্যাম্পেল কালেকশনের জন্য যে টিউব ব্যবহার করা হয় তাতে যে লেবেলিং করা হয় সেটা অটোমেটিক যে সিস্টেম সেটা এখানে বোঝানো হয়েছে, অটোমেটিক ফ্লেবোটমি টিউব লেবেলিং সিস্টেম। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দেম আর ম্যাক্রোমলিকিউল? কোনটি হচ্ছে সব ম্যাক্রোমলিকিউল? সঠিক অ্যান্সার হবে প্রোটিন। প্রোটিনটা হচ্ছে ম্যাক্রোমলিকিউল। নেক্সট, অ্যামিওবেটিক ডেন্সিটি কজেস অ্যামিবায়োটিক ডিসেন্ট্রি। অ্যামিবায়োটিক ডিসেন্ট্রি কিসের জন্য হয়? এটা হচ্ছে প্রোটোজোওলজি থেকে কোশ্চেনটা এসছে, যেটা সঠিক অ্যান্সার হবে এন্টামোবা হিস্টোলাইটিকা। এন্টামোবা হিস্টোলাইটিকার জন্য হচ্ছে অ্যামিবায়োটিক ডিসেন্ট্রি হয়। কড ব্লাড এইচবি কত? অর্থাৎ যে প্লাসেন্টা যখন কাটা হয়, অর্থাৎ বাচ্চা জন্মানোর পরে যে কড ব্লাডটা কালেক্ট করা হয়, সেই কড ব্লাডের হিমোগ্লোবিন কত থাকে? কড ব্লাডের হিমোগ্লোবিন থাকে 16 থেকে 17.5। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দেম ক্যান নট সার্ভিস অফ ইজ ইন প্রেজেন্ট অক্সিজেন ব্যাকটেরিয়া? হুইচ অফ দেম আর নট সারভাইভ প্রেজেন্ট অফ অক্সিজেন, মানে কোন ব্যাকটেরিয়াটা অক্সিজেনের উপস্থিতিতে সারভাইভ করতে পারে না? ক্লস্ট্রিডিয়াম, বটুলিয়াম। নেক্সট কোশ্চেন, ভাইরাস হ্যাজ হুইচ অ্যামং দেম ইন দেয়ার সেল অর বডি? ভাইরাস হুইচ অফ অ্যামং দেম, তাদের মধ্যে কোনটি সেল এবং বডি থাকে? আরএনএ আর ডিএনএর মধ্যে যেটা। তারপর নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দিস মেড ইজ পসিবল টু কনভার্ট বায়োলজিক্যাল মেথড ইনটু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস? সঠিক অ্যান্সার হবে কি গেগর মেন্ডেল। অর্থাৎ আমরা হচ্ছে মেন্ডেলের যে আমরা সূত্র পড়েছিলাম সেখান থেকে এই কোশ্চেনটি এসছে। হুইচ অ্যামং অফ দ্য মেড পসিবল কনভার্ট বায়োলজিক্যাল মেথড ইনটু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসে পরিণত করেছিলেন। নেক্সট কোশ্চেন, শেপ অফ ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজের হচ্ছে শেপটা কেমন? ব্যাকটেরিয়া সাপের শেপটা হচ্ছে ট্র্যাডপোল লাইভ বা লার্ভার মতো ব্যাকটেরিওফাজের শেপটা।
Kaiserling solution contained that among these কাইসারলিং সলিউশন কন্টেন এর মধ্যে কার মধ্যে কাইসারলিং সলিউশন থাকে? সঠিক অ্যান্সার হবে ফরমালিন। ফরমালিন কাইসারলিন সলিউশনের মধ্যে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, হুইচ ভেন প্রেফার এবিজি? এবিজির জন্য কোন ভেনটি প্রেফার করা হয়? মিডিয়াল কিউবিটাল ভেন। মিডিয়াল কিউবিটাল অর্থাৎ ফোর আর্মের মধ্যে যে ভেনটি মিডিয়াল কিউবিটাল ভেনটি সেটা হচ্ছে এবিজির জন্য প্রেফার করা হয়। হাউ মেনি হাইড্রোজেন বন্ড বিটুইন অ্যাডিনাইন অ্যান্ড থাইমিন? অ্যাডিনাইন এবং থাইমিনের মধ্যে হাইড্রোজেন বন্ড কত থাকে? আর এর মান থাকে 2। নেক্সট কোশ্চেন কি? কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড। কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিডের নাম কি? লিউসিন। কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড হচ্ছে লিউসিন। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দিস ইজ নট ট্রু অ্যাবাউট কেমিলোফ্রেসেন এসেন? কেমিলোসেন এসেন এসের মাধ্যমে কোনটা হচ্ছে সঠিক নয়? অ্যালকালাইন ফসফেট ইউজ অ্যাজ এ catalyte. This is true, so option may be considered is as I don't know the option. এর মধ্যে কোনটা সঠিক সেটা সঠিকভাবে বলতে পারা যাচ্ছে না। নেক্সট কোশ্চেন কি? হোয়াইট ব্লাড সেল ডব্লিউবিসির অ্যানাদার নেম। ডব্লিউবিসির আর একটা যে নাম আছে, আরবিসি এবং প্লেটের ম্যাচিওর আরবিসি এবং প্লেটের মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না, শুধুমাত্র ডব্লিউবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে। তাই ডব্লিউবিসির আরেকটা নাম কি? আরেকটা নাম হচ্ছে নিউক্লিয়েটেড সেল। আয়রন ইজ প্রেজেন্ট ইন দ্য লার্জ নাম্বার অফ হিউম্যান বডি। আয়রন হচ্ছে লার্জ নাম্বার অফ হিউম্যান বডির মধ্যে কোথায় পাওয়া যায়? হিমোগ্লোবিনের মধ্যে পর্যাপ্ত পরিমাণে আয়রন পাওয়া যায়। কমন কজেস অফ অ্যানিমিয়া। অ্যানিমিয়ার কমন কজেস কি? না হচ্ছে আয়রন লেভেল লো, আয়রন লেভেল কমে যাওয়া। গ্যাস প্রেজেন্ট অফ সফট ড্রিঙ্ক। সফট ড্রিঙ্কসের মধ্যে কোন গ্যাস উপস্থিত থাকে? কার্বন ডাইঅক্সাইড সফট ড্রিঙ্কসের মধ্যে পাওয়া যায়। গ্লাসওয়্যার ক্লিন বাই। গ্লাসওয়্যারটা কী দিয়ে ক্লিন করা প্রয়োজন? পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে গ্লাসওয়্যারকে ক্লিন করতে হবে। সিনোনিম অফ ক্যান্ডিড। ক্যান্ডিডের হচ্ছে সিনোনিম কি? ক্যান্ডিডের সিনোনিম হচ্ছে ফ্র্যাঙ্ক। নেক্সট কোশ্চেন, ওয়ান ম্যান হ্যাজ organ 30% give to left organ 140 left 140. What is the actual amount orange has? এটির সঠিক উত্তর জানা যাচ্ছে না। নেক্সট কোশ্চেন, হুইচ ইয়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানি এস্টাবলিশড? ইস্ট ইন্ডিয়া কোম্পানি হচ্ছে কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার হবে 1600 খ্রিস্টাব্দে। তারপরে কী বলছে? ফাউন্ডার অফ শিখ এম্পোরিয়াম। শিখ এম্পোরিয়ামের প্রতিষ্ঠাতা কে? মহারাজা রঞ্জিত সিং, সঠিক অ্যান্সার হবে গুরু নানক। গুরু নানক। তারপর নেক্সট কোশ্চেন কি? ঝান্সি কি বাই রেজিমেন্ট লিড টু? ঝান্সি কি বাই রেজিমেন্ট লিড কি লিড করতো? লক্ষ্মী সিগাল। আজকের লাস্ট কোশ্চেন, যে এই যে পর্বটি নিয়ে আলোচনা করছিলাম তার 50তম কোশ্চেন, লার্জ বেস্ট ইমেজ। যে ইমেজটা ইমেজ বেস্ট কোশ্চেন সেটা হচ্ছে ম্যাগনেটিক স্ট্রিয়েট। ওকে, তো আজকে আমরা
পরবর্তী যে 50টি কোশ্চেন এবং তার সম্ভাব্য উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম। তো তোমরা বন্ধুরা সঙ্গে সাথে তোমরা মিলিয়ে নিও, যাতে করে তোমরা কে কত স্কোর করতে পারবে সুবিধা হয় তোমাদের।